হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর এটা হচ্ছে 1 জানুয়ারির দিন আমি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি ভিডিওটা একটু লেটে আসবে, বাট তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। কিছু কারণবশত আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো যাই হোক, আমি বেরিয়ে পড়েছি আর আজকে যাচ্ছি হচ্ছে গোবরডাঙ্গা। আর সঙ্গে আমি একা যাচ্ছি না, আমার একটা ফ্রেন্ড যাচ্ছে। ওকে তো দেখলেই আমি দুটো টিকিট কেটে নিলাম। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেলাম। আর আজকে এখানে এত পরিমাণ গ্যাদারিং হয়েছে, কারণ 1 জানুয়ারি সবাই হচ্ছে আজকে পিকনিক খাবে, এটাই স্বাভাবিক। আর পিকনিকের জন্য এখানে সবাই মোটামুটি চলে এসছে। আর এটা কিন্তু আমাদের গোবরডাঙ্গা যে পার্ক, বিনোদন পার্ক, সেই পার্কের আকর্ষণীয় একটা জিনিস, আই লাভ গোবরডাঙ্গা, এটা লেখা। তো যাই হোক, আমি যেহেতু ফার্স্ট টাইম দেখলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে আমি চলে যাচ্ছিলাম ভিতরের দিকে। ভিতরে আরও অনেক কিছু রয়েছে। আর মোটামুটি বুঝতেই পারছো, এটা হচ্ছে বছরের প্রথম দিন। সবাই চায় একটু খুশিভাবে, ভালোভাবে, সুন্দর করে সময় কাটাবে। তার জন্যই যে যার মতন মজা করছিল, এনজয় করছিল আর কি। তো আমরা ওইভাবে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর এদিকে দেখো, বাচ্চাদের এন্টারটেন করার জন্য কত সুন্দর ডেকোরেশন করেছে। মানে এখানে অনেক হাতি, জিরাফ, অনেক কিছু আছে যেগুলো বাচ্চারা দেখে খুশি হবে। তো তারপর আমি কি করলাম, দেখো এখানে গোলাপ, মানে এটা পুরোপুরি গোলাপ ক্ষেত, এখানে অনেক ধরনের গোলাপ আছে। তো আমি চলে গেলাম একটা গোলাপ ফুল ছেঁড়ার জন্য না, জাস্ট টাচ করার জন্য। আসলে আমি আগেই বলেছি ফুল আমি খুবই পছন্দ করি, তো সেই কারণে ফুল দেখলে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না। তারপর এইভাবেই সময় কাটাচ্ছিলাম। তারপর ভাবলাম এখন একটু এদিকটা ঘুরে দেখি, কারণ এদিকে অনেক কিছু আছে ঘোরার মতন, তোমাদের দেখাবো অনেক কিছু। আমি জানি না তোমরা কে কে গোবরডাঙ্গা পার্কে এসো। তো আমি আগে অ্যাড্রেসটা দিয়ে দিই। তোমরা যদি গোবরডাঙ্গা বিনোদনী পার্কে আসতে চাও তাহলে তোমরা, সরি বিনোদনী না, ওটা হচ্ছে কঙ্কনা, এরকমই কিছু একটা। তো গোবরডাঙ্গায় যদি সব থেকে ভালো হয় কোচের বাগান, যদি যে নামটা কোচের বাগান পার্ক বললে সবাই এক নামেই চেনে। তো এটা যদি তোমরা মানে এই পার্কে যদি আসতে চাও তাহলে তোমরা হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন থেকে টোটোতে, মানে যে কোনো টোটোতে যদি বলো কোচের বাগান পার্ক যাবো, ওরা 10 টাকা নেয়, দিয়ে যাবে। তো খুব সুন্দর একটা জায়গা, আমি চাইবো সবাই একবার হলে ভিজিট করে যাও। জায়গাটা কেমন, পিকনিক স্পট যেমন তেমন সময় কাটানো বা একসঙ্গে গল্প করা, সব কিছুর জন্য একদম বেস্ট একটা জায়গা। আমার তো খুব ভালো লাগে, আমি এখানে আগেও এসেছি। আর এখানকার ব্যবহার মানুষের খুবই ভালো। আর এখানে সব থেকে বেশি যে জিনিসটা রয়েছে, যে মানে যে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে এখানে খুব সুন্দর চারিপাশে শুধু ফুল গাছ আর ফুল গাছ। তো যাই হোক, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমরা একটা চিপস খেলাম। তারপর একটুখানি অর্ডার দিলাম, সেটা হচ্ছে একটু পাস্তা। তো পাস্তাটা দেখে খুব টেস্টি লাগছিলো। তারপর আমরা পাস্তাটা খেয়ে পাশে একটা মানে গোবরডাঙ্গা বইমেলা হচ্ছিলো, তো সেখানে আমরা চলে গেছিলাম। তো দেখো কত বই, আমি ভাবলাম একটা বই কিনবো, তাই আমি একটা বই পড়ছিলাম। এটা হচ্ছে শেষ খেয়ার একটা বই, না গোড়ার যেন একটা বই, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, আমি বই দেখছিলাম কেনার জন্য, কিন্তু ভাবছিলাম যে এখন যদি বই কিনি, সামনেই তো আবার আমাদের ঠাকুরনগরে মেলা আসছে, তো তখন কিনতে পারবো। তো যাই হোক, অনেক কিছু ভাবনা চিন্তা করার পর আমি ফাইনালি একটা মানে বই নিলাম। আর এই দেখো, এখানে গোবরডাঙ্গার বইমেলা, গোবরডাঙ্গা বইমেলা কমিটির পক্ষ থেকে এখানে মেলা হচ্ছে, তো সেটাই এখানকার পোস্টারে ছিল, পোস্টারটা দেখালাম। তারপর একটু ফুচকা খেয়ে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে মা ভাইকে নিয়ে চলে গেছিলাম একটা ক্যাফেতে। তো ক্যাফেতে অনেক দিন পরে আসলাম। আর সারাটা দিন যে বন্ধুবান্ধবদের নিয়ে সময় কাটাতে হবে তা তো না, ফ্যামিলি নিয়েও একটু বেরোতে হয়। তো আমি তারপর একটু চা খেয়ে নিলাম। দেখো চাটা কি সুন্দর। আর যেহেতু রাত হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, তো এর জন্য আমি সোয়েটারটা পরে নিলাম। আর সোয়েটার পরে রয়েছি, টুপিও পরে রয়েছি, ঠান্ডা এই কারণে। তারপর একটু ঠাকুরবাড়ি আসলাম। ঠাকুরবাড়ি এসে দেখো সবাই, বছরের প্রথম দিন যেহেতু, তাই ভাবলাম একটু মায়ের কাছে যাই, একটু মন্দিরে যাই। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা একটু সময় কাটাচ্ছিলাম। এটা হচ্ছে পুকুর পাড়, আমাদের ঠাকুরনগরের যে পুকুর পাড় ওটা। তারপর আমরা চলে আসলাম ম্যাকোতে। শুধু যে ঘোরাঘুরি করব সেটা তো না, বছরের প্রথম দিন একটু ভালো মন্দ খাওয়ার দরকার। তো যাই হোক, আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টটা খুব সুন্দর। আগে পরেও আমি এসেছি এখানে অনেকবার, যদিও আমি সব জায়গায় অনেকবারই যাই, মানে এমন কোনো জায়গা নেই যে জায়গায় আমি যাইনি হয়তো ঠাকুরনগরের মধ্যে। তারপর আর কি, এই তো আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য। মেনু কার্ডটা দিয়ে গেল। তারপর আমি দেখছিলাম যে কি খাবার অর্ডার দেওয়া যায়, কারণ রাত হয়ে গেছে, রাত্রের যেহেতু খাবার, তাই একটা ভালো মন্দ খাবারই অর্ডার দিতে হবে। আমি যেহেতু
বুঝে শুনেই দেবো, তাই দায়িত্বটা আমাকেই দেওয়া হয়েছে খাবার অর্ডার দেওয়ার। তো তারপর আর কি আমরা একটা চিকেন তন্দুরি অর্ডার দিয়েছিলাম। তো চিকেন তন্দুরিটার সসটা কিন্তু খুব সুন্দর ছিল। তো চিকেন তন্দুরিটা আমার ভাই তো পেয়ে খুব খুশি, ও তো আমাকে দিলই না, একাই আগে খেয়ে নিচ্ছে। তো চিকেন তন্দুরি দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দিয়েছিলাম হচ্ছে একটা বিরিয়ানি। আমি যদিও বিরিয়ানির রায়তাটা কখনোই পছন্দ করি না, বাট এই রায়তাটা দেখে না বেশ ভালো লাগছিলো, ভাবলাম যে একটু খাই। তো রায়তা তো পুরো দুধের মানে ঘোল হয়ে গেছে আর কি বলবো। তো ওইভাবেই আমি খেলাম রায়তা দিয়ে বিরিয়ানিটার টেস্টটা ভালো ছিল। তো দেখো খাওয়া দাওয়ার পর অবস্থা এই হয়েছে। তোমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা